সবাই রে মদিনায় নীলা, সবাই রে মদিনায় নীলা, আমায় নীলা না। মদিনা মোর আসল ঠিকানা, বাজান মদিনা মোর আসল ঠিকানা। আরে সবাই রে মদিনায় নীলা, সবাই হায় হায় সবাই রে মদিনায় নীলা, আমায় নীলা না। মদিনা মোর আসল ঠিকানা, বাজান মদিনা মোর আসল ঠিকানা। আরে যেথায় আল্লাহ সেথায় নবী, নবীজি দিনের রবি। যেথায় আল্লাহ সেথায় নবী, নবীজি দিনের রবি। দেখিবি যদি নূরের ছবি, দেখিবি যদি নূরের ছবি, যাবি মদিনা, হায় হায় যাবি মদিনা। মদিনা মোর আসল ঠিকানা, বাজান মদিনা মোর আসল ঠিকানা। আরে সবাই রে মদিনায় নীলা, সবাই বলো সবাই রে মদিনায় নীলা, আমায় নীলা না। মদিনা মোর আসল ঠিকানা, বলো আরে দয়াল নবীর সঙ্গ লবি, সারা জীবন সুখে রবি। দয়াল নবীর সঙ্গ লবি, সারা জীবন সুখে রবি। মরা দিল তোর তাজা হবে, মরা দিল তোর তাজা হবে, মরা রবে না, হায় হায় মরা রবে না। মদিনা মোর আসল ঠিকানা, বাজান মদিনা মোর আসল ঠিকানা। আরে সবাই রে মদিনায় নীলা, সবাই সবাই রে মদিনায় নীলা, আমায় নীলা না। মদিনা মোর আসল ঠিকানা, বাজান মদিনা মোর আসল ঠিকানা। বলো মদিনা যে আসল ঠিকানা। আরে মদিনা ইমানের বাড়ি, বুখারী খুলিলেই পাবি। মদিনা ইমানের বাড়ি, বুখারী খুলিলেই পাবি। দেখিবি যদি নূরের নবী, দেখিবি যদি নূরের নবী, হবি দেওয়ানা। মদিনা মোর আসল ঠিকানা, বাজান মদিনা মোর আসল ঠিকানা। আরে সবাই রে মদিনায় নীলা, সবাই হায় হায় সবাই নীলা, আমায় নীলা না। মদিনা মোর আসল ঠিকানা, বাজান মদিনা যে আসল ঠিকানা। বলো বিহি মানলে আল্লাহ মানা, নবী মানলে আল্লাহ মানা। কোরআনের বাণী, নূর নবীজির নাম জপিলে হইবি রে ধনী। বল নূর নবীজির নাম জপিলে হইবি রে ধনী। নবী মানলে আল্লাহ মানা, নবী সবাই নবী মানলে আল্লাহ মানা। কোরআনের বাণী, নূর নবীজির নাম জপিলে হইবি রে ধনী। নূর নবীজির নাম জপিলে হইবি রে ধনী। ওই নাম লিখা আরশে, কুরসি দন্নর হইল ওই নামের গুণ।
আল্লাহ তাআলা জফে ওই নাম আল্লাহ জফে ওই নাম স্বয়ং আল্লাহ জফে ওই নাম কোরআনে শুনি নূর নবীজির নাম জপিলে হইবি রে ধনী নূর নবীজির নাম জপিলে হইবি রে ধনী নবী মানলে আল্লাহ মানা নবী সবাই নবী মানলে হায় হায় নবী মানলে বলো নবী মানলে আল্লাহ মানা কোরআনের বাণী নূর নবীজির নাম জপিলে হইবি রে ধনী নূর নবীজির নাম জপিলে হইবি রে ধনী বলেন না ইয়া রাসূলুল্লাহ আরে আল্লাহ সারা মাবুদ নাই নবী সারা উপায় নাই আল্লাহ দয়াল নবী সারা উপায় নাই আর সেই নবীকে পাইতে হলে সেই নবীকে আরে বলি আল্লাহর দয়া চাই লা ইলাহা বলো লা ইলাহা আর বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া কর দয়াল এই দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ দয়া কর নসিব কর মদিনা লা ইলাহা বল লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা আল্লাহ 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 একটু কমাও আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মনে হইলে চোখের পানি জরে গত খান মশলা আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসি পাগলের মতো কাঁদহ যত কাঁদব তত জনমের মতন গেরা মের লোক যে যাইব লোক ছাড়ব না প্রেম জীবনে আমরা রে বলি বগন বিজিকে মোহনে মশলা আল্লাহ 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 নবী নবী কইরাই আমার গোমাসে না নয়নে আমরা রে বলি বগন বিজিকে মোহনে মশলা আল্লাহ 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 তোমারে হারানোর ব্যথা বা বিহরত রদিন
বলবো না বলবো না গো নবীজি তোমায় কোন দিন আল্লাহ 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 কবে জানে আসবে সেই দিন চুমা খাবো কদমে আমরা রে বলি গো নবীজি কে মহনে মশলা আল্লাহ 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 99 নামের মাঝে এক নাম তোমার রহমান সেই নামেরই ওসিলাতে দিও মোদের দরশান মশলা আল্লাহ আল্লাহ তুমি মনিব আমরা গোলাম মাঝখানে নবীজির মোকাম তুমি মনিব আমরা গোলাম মাঝখানে নবীজির মোকাম সেই মোকামে গেলে ফরে সেই মোকামে গেলে ফরে দেখতে পাইবা সুবহান 99 নামের মাঝে এক নাম তোমার রহমান সেই নামেরই ওসিলাতে দিও মোদের দরশান আল্লাহ Allah 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 মুর্শিদ দরে করলে বজন ওই বজনে মিলবে সুজন মুর্শিদ ধরে করলে বজন ওই বজনে মিলবে সুজন পাইলে তারে হৃদ মাজারে পাইলে তারে হৃদ মাজারে হইবে জালার অবসান 99 নামের মাঝে এক নাম তোমার রহমান সেই নামেরই ওসিলাতে দিও মোদের দরশান মশলা আল্লাহ Allah 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 अरे के सोदन चाई ना मुर्शिद तुमी जाइते संगे नियो तुमी जाइते संगे नियो आमारो मरनेर काले आमारो मरनेर काले तुम्हार हाथेर फानी दियो मशला अल्लाह আল্লাহ 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 এই দেশের পানি দিয়া আমরার গোসল নাহি দিও এই দেশের পানি দিয়া আমরার গোসল নাহি দিও আপে জমজম পানি দিয়া আপে জমজম পানি দিয়া শেষ গোসল করাইয়া দিও তুমি যাইতে সঙ্গে নিও মশলা আল্লাহ আল্লাহ আর কে সুদন চাই না মুর্শিদ তুমি যাইতে সঙ্গে নিও আমার মরণের কালে আমরা মরণের কালে তোমার হাতের ফানি দিও মশলা আল্লাহ আল্লাহ বাজারে রই মার্কিন কাফর আমার গায়ে নাহি দিও বাজারে রই সাদা কাফর আমার গায়ে নাহি দিও মুর্শিদ কেবলার
তে জরাইয়া দিও তুমি যাইতে সঙ্গে নিও আল্লাহ 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 আর কে সদন চাই না মুর্শিদ তুমি যাইতে সঙ্গে নিও তুমি যাইতে সঙ্গে নিও আমার মরণের কালে আমার মরণের কালে তোমার হাতের পানি দিও মাশাআল্লাহ আল্লাহ 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 বাজারে রইয়া তোর গোলাপ আমার অঙ্গে না ছিটাই ও বাজারে রইয়া তোর গোলাপ আমার অঙ্গে না ছিটাই ও মুর্শিদ করলার ফায়ের দোলা মুর্শিদ করলার ফায়ের দোলা অঙ্গে তেলা গাইয়া দিও তুমি যাইতে সঙ্গে নিও মাশাআল্লাহ আল্লাহ 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 আর কে সদন চাই না মুর্শিদ তুমি যাইতে সঙ্গে নিও আমার মরণের কালে আমার মরণের কালে তোমার হাতের পানি দিও মাশাআল্লাহ আল্লাহ 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 তোমারে না দেখলে আমার ঘরে রয় না মরে তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 দেখা যারে শুই না যারে দেখা যারে দেখা যারে শুই না যারে মুর্শিদের প্রেমের খেলা মুরিদের বানাইছে নবিওয়ালা মুরিদের বানাইছে আল্লাহওয়ালা আল্লাহ 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 পয়রা পয়রা হইলাম কালা পরে পরে হলাম কালা কিভাবে সই জালা আমরা কিভাবে সই জালা তুমি কি বোঝনা আমরার অন্তরের জালা মুর্শিদ তুমি কি বোঝনা আমরার অন্তরের জালা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কালেমা শরীফটা পারেন তারা জবান খুলে একটু আওয়াজ করে কালেমাটা আমার সাথে সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়েন আলহামদুলিল্লাহ আর একটু জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ যদি জবান ভালো থাকে আমার সাথে একটু বলেন জিকির করলাম কার
আর একটু আস্তে বলেন কার? আল্লাহর জিকিরে বান্দার লাভ আছে না নাই? কম না বেশি? আল্লাহর জিকির আপনাদের কাছে কেমন লাগে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মুমিন তারা আমি আল্লাহর জিকিরে মজা পায় যারা। মোমেন বান্দা তাদের অন্তর আত্মাকে শীতল করে আল্লাহ নামের জিকির দ্বারা। জিকির যাদের মজা লাগে না, ভালো লাগে না, আপনি মনে করবেন আপনার কলব বাতিল হয়ে গিয়েছে। বুখারীতে একটি রওয়ায়াত আছে এরকম, আশ-শাইতানু জাসিমুন কলবি আলা বনি আদম। প্রত্যেক বনি আদমের কলবের ভিতরে শয়তান কামড় মেরে বসে থাকে। যদি আলোচনা বুঝে থাকেন একটু বলেন, যদি শয়তান আমার আপনার কলবে কামড় মেরে বসে থাকে, তাইলে আমাদের দ্বারা কোনো ভালো কাজ হবে না। একটু আওয়াজ দিবেন, হবে? ভালো কাজ হবে? ভালো কাজ আমাদের কাছে ভালো লাগবে? ভালো না লাগার কারণ হলো শয়তান আমার আপনার কলবের ভিতরে কামড় মেরে বসে আছে। নবীজি বলেছেন, ফাইদা যাকারুল্লাহ খনাসা, কয় তুমি যদি আল্লাহ নামের গুতা তোমার কলবে মারো, সকালে সন্ধ্যায় দুপুরে যখন সময় পাও তখনে গুতা খাইতে 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 একটা সময় শয়তান দুর্বল হয়ে কলব থেকে পালিয়ে যাবে। শয়তান যখন বের হয়ে যাবে, কলবের দরওয়াজাটা লাগায়া তুমি আমি যদি নামাজে দাঁড়াই, ওই নামাজটা মেরাজ হয়ে যাবে। শয়তানকে কলবে রাইখা জীবনে কোনদিন নামাজ দ্বারা মেরাজ হবে না। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? আমি একটা উদাহরণ দিচ্ছি। as-salatul mi'rajul mu'minin আসেনি? আসেনি? ওকে, এটা তো কিতাবের পাতায় আছে, কোরআন সুন্নাহর পাতায় আছে, বাস্তবে কি আছে এটাতে আসে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কোরআনে আসেনি? আরে কথা কয় না, আসেনি? নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল কুকর্ম থেকে বাঁচায় রাখে। ঠিক আছে নি কথা? ঠিক আছে নি কথা? অনেক নামাজি বান্দা দ্বারা কুকর্ম হয় কি হয় না? আরেকটু আস্তে কোন হয়? তাহলে নামাজ কই? নামাজ কই? নামাজ কই? খুঁজা পাওয়া যায় না। নামাজ হলো আল্লাহ দেখার মাধ্যম, নামাজ হলো মেরাজ। আজকে নামাজে দাঁড়াইলে 30 বছর আগের ফুরাইনা ঘটনা মনে হয় কি হয় না? আহারে কথা কয় না, হয় কি হয় না? আমি নামাজে দাঁড়ায় দেখবো কাকে? এখন দুনিয়ার কথা মনে হয়ে গেছে, ব্যবসা বাণিজ্যের হিসাব নামাজে দাঁড়াইছি মনে হয়ে গেছে। আপনারা কি মনে করতেছেন এটা মনে হইছে না একজনে মনে করাইছে? বাজান তার হিসাব আসলে আপনারা পাগলামি করবেন, প্রেমের পাগলামি। ওকে, কিন্তু আমার লাগে একটু কথাবার্তা বলতে হইব, আমি আবার পাগলামি করতে পারি না। আমি 2-4 কথা বলার চেষ্টা করছি। আপনারা যদি পিছনে থাকেন না, তাহলে তাই হিসাবকে দেখতে পারবেন না। খুব তাড়াতাড়ি উনি চলে আসবে। আমার সাথে 4 তারিখও একসাথে প্রোগ্রাম ছিল কুমিল্লাতে। তো বলছে, দোস্ত আপনি আগে যায়েন গা, আপনি 10টা পর্যন্ত চালায়েন, আমি 10টার ভিতরে চলে আসবো, আমার একটা সিঙ্গেল মাহফিল। আমি এবার জিজ্ঞাসি, দোস্ত মাহফিল কি 2টা রাখছেন না একটা? কয় না, একটাই রাখছি। তা তাড়াতাড়ি চলে আসবে, আপনারা দাঁড়ায় থাকলে পরে আর সামনে জায়গা পাবেন না, পিছনে দাঁড়াই থাকতে হবে। তো এই জন্য আমি অনুরোধ করছি যে দ্রুত সময় আপনারা বসে পড়েন।
আমাদের তাহের হিসাবে এখনই চলে আসবেন। চিল্লিয়া বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। এবার সবাই বলেন ইয়া ওয়ালি আল্লাহ। বাজান, আমি যে কথাটা বলতেছিলাম, নবীজি বলছেন আমাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে হলো কল্ব। কোথায়? বাম স্তনের 2 আঙ্গুল নিচে হলো কল্ব। কল্ব হলো দেহ রাজ্যের রাজধানী। এই কল্ব হলো দেহ রাজ্যের রাজধানী। বাংলাদেশের রাজধানীর নাম কি? মাশাআল্লাহ, সবাই বলে না নাম কি? আর দেহ রাজ্যের রাজধানীর নাম কি? কলম। রাজধানী যার দখলে গোটা দেশ থাকে তার দখলে, ঠিক কিনা? তা আমাদের কলবে আছে, আমাদের কলব নামক রাজধানীতে আছে শয়তান। তাইলে কলব যদি হয় দেহের রাজধানী, তো রাজধানীর দখল আছে শয়তানের কাছে। তাইলে মাথার সান্দি থেকে পায়ের তলা পর্যন্ত পুরোটা শয়তানের দখলে আছে। আওয়াজ দেন ঠিক কিনা? শয়তানের দখলে যে পুরাটা আছে, এর বাস্তব উদাহরণ হচ্ছে বর্তমান সময়ে কাম বেশি হয় না আকাম বেশি হয়? আরে কথা কয় না, কাম বেশি না আকাম বেশি? হালাল বেশি না হারাম বেশি? হালাল বেশি না সুদ বেশি? আরে কথা কয় না। সুদের অভাব নেই। এতদিন তো তাইরি সাহেব আমার লাগে পরশু দিনে কইছে, মোল্লারা 1.5 বছর সুদের ওয়াজ করছে না, সুদের ওয়াজ করছে না। আমার জবান বন্ধ ছিল না। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন ওনার জবানের পাওয়ার আরো বাড়ায় দেয়। প্রত্যেকে জবান খুলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই আওয়াজটা আমাদের দরকার আছে নি? তাহেরি সাহেবের ভলিউমটা আমাদের দরকার আছে না নাই? এই জন্য তার জন্য দোয়া করবেন কি করবেন না? দোয়া করার দরকার আছে না? আল্লাহ যেন আমার ভাইয়ের হায়াত বাড়ায় দেয়, আমিন কন। আল্লাহ যেন তার ইলম বাড়ায় দেয়, আল্লাহ যেন তার আমল বাড়ায় দেয়। দোয়া করবেন, সবসময় দোয়া করবেন। আমি তো এখন আলোচনা করতে পারবো না, আমি একটু পরিবেশ করতেছি। তাহেরি সাহেবের আগে আর তাহেরি সাহেবের পরে ওয়াজ করার লোক এখনো পৃথিবীতে হইছে না, বুঝছেন? অনেক কঠিন কাজ। তা আমি একটু পরিবেশটা করতেছি যাতে আমাদের তাহেরি সাহেব আইসা একটু ভালো পরিবেশ পায় কথা বলার জন্য। আলহামদুলিল্লাহ বলেন, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। ইহুদিরা মুসলমানের বন্ধু না শত্রু? বাজান, আমার কথা বুঝতেছেন না? এদিকে 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 তাকান, একটু আওয়াজ দিন। ইহুদিরা মুসলমানের বন্ধু না শত্রু? আরেকবার বলেন, বন্ধু না শত্রু? এরা আমাদের ভালো চায় না খারাপ, আমাদের কল্যাণ চায় না অকল্যাণ, ভালো চায় না ধ্বংস চায়? ধ্বংস। পৃথিবীতে কুখ্যাত জাতি হলো ইহুদি জাতি। এগুলির মতো নিকৃষ্ট জাতি পৃথিবীতে আর, সেই কুখ্যাত জাতি আমাদের যে ক্ষতি করেছে আপনি চিন্তা করতে পারবেন না। এই কুখ্যাত জাতিরাই আমাকে ইউনুস মামারে আমাকে গাড়ে চাপাই দিছে। ইউনুস মামারে বিশাল বড় পুরস্কার দিয়া পুরস্কৃত করছে। পুরস্কারের নাম কি? কথা কয় না। পুরস্কারের নাম কি? নোবেল। কি পুরস্কার দিছে? নোবেল পুরস্কার। নোবেল পুরস্কার দিছে কি? ওনারে নামাজ পড়ানোর লেগা, রোজা রাখছে বেশি বেশি, এই জন্য? বলেন তো কি কারণে দিছি? কথা কয় না লোকগুলি, বুঝতেছেন আপনারা? কিসের কারণে দিছে? সুদের কারণে দিছে। সুদ হালাল না হারাম? আবার কোন, আরেকবার কোন, হালাল না হারাম? আবার বলেন হালাল না হারাম? ছোট হারাম না বড় হারাম? তাহলে বড় হারাম কাজের জন্য ইহুদিরা ওনাকে পুরস্কৃত করছে। ওই লোকেরে আমাদের উপরে চাপায়া দিছে। যা ক্ষতি করার ইউনুস মামাকে দিয়ে ইহুদিরা করে ফেলেছে। কি করেছেন?
আমাদের মুসলমানের প্রত্যেকের ঘরে ঘরে সুদ ঢুকাই দিছে। আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? কিস্তিওয়ালা মহিলা আপনার এলাকায় নাই, মানে অন্য এলাকায় আছে। আপনাদের এলাকায় আছে? আরে আছে আছে। এইটার কারিগর কে? এইটার কারিগর কে? চিন্তা করেন কি মাস্টার মাইন্ড। এরে সারা বিশ্বের শ্রেষ্ঠ বানাইছে নোবেল দিয়া। এই লোক আমাদের কি ক্ষতি যে করছে মরলে বুঝবে। নবীজি বলেছেন 4 ব্যক্তির উপরে লানত। হাদিসুল কারীম। একটা আওয়াজ দেন, কয় ব্যক্তি? আরেকবার বলেন। 4 ব্যক্তির উপরে লানত। 1 নাম্বার ব্যক্তি যে সুদ খায়, 2 নাম্বার যে সুদ দেয়, 3 নাম্বার যে সুদের লেনদেন লিখে লিপিবদ্ধ করে, 4 নাম্বার হলো যেটা সুদি কারবারের সাক্ষী থাকে। এই 4 ব্যক্তির উপরে লানত। যে 1 টাকা সুদ খাইলো সে যেন নাউজুবিল্লাহ নিজের মায়ের সাথে 34 বার জিনা করলো। আরেকটু আস্তে কর না, আরেকটু আস্তে কর। এই লোকেরে আমগো নেতা বানায় দিছে। আমগো অনেক হুজুররা তো কইতেছে উনি আমগো ইমাম। আসেনি? আরে আমার কাছে আমি ডকুমেন্ট ছাড়া কথা কই না। এই শত মানুষ নিয়ে দোয়া করেছে আল্লাহ জীবনের জন্য নির্বাচন বাংলাদেশে না হয়, আমগো এই ইমাম সাহেব যেন সারা জীবন থাকে, দোয়া করাইছে মাহফিলের ভিতরে। এই দোয়া আসেনি? ইউটিউবের ভিতরে এই দোয়া আসেনি? তাইলে ওই হুজুরের দোয়া কামে লাগছে না। তাইলে বুঝা গেল বেজাল্লা হুজুর। কি হুজুর? এই কি হুজুর? বেজাল্লা হুজুর। সুদখোর যে বেটার ইমাম হয়, তে জানি কত নম্বরের মুসল্লি, আমার জ্ঞান ধরে না। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুন। আরেকবার আমিন কর না, আরো জোরে আমিন কর। আমাদের অতিথি কারা আছে আমি চিনি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বলেন আমাকে। বাজান আমার কথা কি আপনারা কষ্ট পাইতেছেন?